অন্য এক হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা হলো এমন: عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا: الباقيات الصالحات لا إله إلا الله وسبحان الله والله أكبر والحمد لله ولا حول ولا قوة إلا بالله. আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিরস্থায়ী নেক কর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটার অর্থ হলো এমন: লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাল্লাহ, পবিত্রতা আল্লাহর, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো অবলম্বন ও নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া। এগুলোকে রাসূল হাদিসের ভিতরে বলেছেন চিরস্থায়ী নেক কর্ম, যে আমলগুলো স্থায়ী এবং সবসময় স্থির থাকবে, তার জন্য স্থায়ীভাবে নেক আমল হিসেবে গণ্য হবে। এই হাদিসটি নাসাই, ইবনে হিব্বান ও হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। সহিহ ইবনে হিব্বান তার হাদিস গ্রন্থ নকল করেছেন। মুস্তাদরাক হাকিম হাদিসটি বর্ণিত হয়েছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুলুগুল মারাম গ্রন্থে হাদিসটি নকল করেছেন। অন্য এক হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سمرة بن جندب رضي الله تعالى عنه مرفوعا: أحب الكلام إلى الله أربع: سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا يضرك بأيهن بدأت. সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তুমি এগুলোর মধ্য থেকে যেটি দিয়ে শুরু করো কোনো ক্ষতি নেই। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেটাকে আগে পড়ো কোনো সমস্যা নেই। এতটুক চারটা বাক্যকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। অন্য এক হাদিস এসেছে عن جويرية رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم خرج من عندها بكرة حين صلى الصبح وهي في مسجدها، ثم رجع بعد أن أضحى وهي جالسة، فقال: ما زلت على الحال التي فارقتك عليها؟ قالت: نعم. قال النبي صلى الله عليه وسلم: لقد قلت بعدك 4 كلمات 3 مرات لو وزنت بما قلت منذ اليوم لوزنتهن: سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. নবীপত্নী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফজরের সালাত আদায়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট থেকে বেরিয়ে গেলেন। তখন তিনি তার মসজিদে সালাত স্থানে বসে জিকিররত ছিলেন। অথর বেলা অনেক হওয়ার পরে তিনি তথায় প্রত্যাবর্তন করেন। তখনও তিনি সেখানে বসে জিকিররত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে চলে গিয়েছি, তুমি কি এতক্ষণে সেই অবস্থাতেই জিকিররত হয়েছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমি তোমার নিকট থেকে গমনের পরে 4টি বাক্য 3 বার বলেছি। যদি সেগুলো ওজন করা হয় তবে তুমি সারাদিন ভর যা বলেছ তার চেয়ে বেশি হবে, ভারী হবে। সেগুলো হলো সুবহানাল্লাহ,
وبحمده وعدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। এই জিকিরের অর্থ হলো পবিত্রতা আল্লাহর এবং প্রশংসা তারই, তার সৃষ্টির সমসংখ্যক, তার নিজের সন্তুষ্টি পরিমাণে, তার আরশের ওজন পরিমাণে এবং তার বাক্যে কারির সমপরিমাণ। হাদিসটি মুসলিমে এসেছে এবং ইমাম আবু দাউদ তার সুনান আবি দাউদে নকল করেছেন এবং সুনান তিরমিজি হাদিসটি এসেছে, সুনান ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে। অন্য এক হাদিস এসেছে عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه مرفوعا: يا عبد الله ألا أدلك على كلمة من كنز من كنوز الجنة؟ قلت بلى. قال لا حول ولا قوة إلا بالله ولا ملجأ من الله إلا إليك। حضرت আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের ধরভাণ্ডার থেকে একটি বাক্য জানিয়ে দেব না? আমি বললাম, অবশ্যই জানাবেন। তিনি বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইক। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো অবলম্বন এবং নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া। বুখারী ও মুসলিম নাসাই হাদিসটিকে সংকলন করেছেন তাদের গ্রন্থে। অন্য এক হাদিস এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه مرفوعا: من قال لا حول ولا قوة إلا بالله كان دواء من 99 داء أيسرها الهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ হলো নেই কোনো অবলম্বন এবং নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া, তবে তা 99টি বেদির ওষুধ হবে। সবচেয়ে সহজ বেদি হলো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ, 99টি বেদির ওষুধ হিসেবে কাজ করবে এই দোয়াটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটিকে সহিহ বলেছেন, মুস্তাদরাক হাকিমে নকল করেছেন, মুসনাদে ইসহাকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং তাবরানীতে হাদিসটি বর্ণিত হয়েছে। অন্য এক হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার মর্যাদা নিয়ে এবং ইস্তিগফার নিয়ে আলোচনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন: আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মারাতান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দিনের মধ্যে 70 বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং সহিহ ইবনে হিব্বানও এসেছে। দেখেন, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা বলা হয়েছে। রাসূল দৈনিক 70 বারের বেশি তওবা করতেন। তিনি এমন ব্যক্তি যার কোনো গুনাহ নেই। যে ব্যক্তিদের জীবনে কখনো গুনাহ হয়নি, সেই ব্যক্তি দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার করতেন। তাহলে আমাদের কত বেশি ইস্তেগফার করা দরকার। অন্য এক হাদিসে এসেছে عن ابن عباس رضي الله تعالى عنهما مرفوعا: من أكثر من الاستغفار من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বেশি বেশি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা তার জন্য সকল দুশ্চিন্তা সমাধান করেন, সকল সংকীর্ণতা বা কষ্ট থেকে বের হওয়ার পথ করে দেন, তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন, তার কল্পনার বাহিরে স্থান থেকে আল্লাহ তাকে রিজিক দান করেন।
ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং আবু দাউদ ইবনে মাজাহ হাদিসটি নকল করেছেন। এরা সবাই এবং ইমাম হাকিম রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আরেকটি হাদিসের ভিতরে আসছে ইস্তিগফারের বিষয়, যাকে সাইয়্যিদুল ইস্তিগফার নামে আখ্যায়িত করা হয়েছে হাদিসের ভিতরে। এবং সাহাবী বলেন, আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা ইয়াকুল আল আবদ। সাইয়্যিদুল ইস্তিগফার হলো তুমি বলা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। قال ومن قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة ومن قالها من الليل وهو موقن بها فمات قبل أن يصبح فهو من أهل الجنة। হযরত সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠতম দোয়া হলো যে বান্দা বলবে। আমরা দোয়ার সাইয়্যিদুল ইস্তিগফারের বাংলা অর্থটা বলছি, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আপনি আমার বান্দা, আমি আপনার বান্দা, আমি আপনার কাছে প্রদত্ত অঙ্গীকার ও প্রতিজ্ঞার উপরে রয়েছি যতটুকু পেরেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি, আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি। আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা সহ, এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপ সহ। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া কেউ মাফ করার ক্ষমতা রাখে না। তিনি আরও বলেন, যে ব্যক্তি দোয়ার অর্থের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে, সে যদি ওই দিন সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি এই দোয়ার অর্থ সুদৃঢ় ইয়াকিন ও বিশ্বাস রেখে রাত্রে পাঠ করবে, সে যদি ওই রাতেই সকালের আগেই মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ পাঠ করে, সকালে যদি পাঠ করে, তাহলে সন্ধ্যার আগে আগে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আবার কেউ যদি রাতের শুরুর আগে পাঠ করে আর রাতে পাঠ করে, ওই রাতে সকাল হওয়ার আগে যদি সে মারা যায় এবং বিশ্বাসের সাথে, সুদৃঢ় বিশ্বাসের সাথে যে কেউ পড়ে, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দগুলো আবার বলছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আমরা এখন আলোচনা করব দোয়ার মর্যাদা এবং দোয়া না করার নিন্দা বিষয়। عن نعمان بن بشير رضي الله تعالى عنه مرفوعا الدعاء هو العبادة। نعمان بن بشير رضي الله تعالى عنه বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বা প্রার্থনাই হলো ইবাদত। স্বতন্ত্র দোয়াকে ইবাদত হিসেবে এই হাদিসের ভিতরে আখ্যায়িত করা হয়েছে। হাদিসটি আবু দাউদ ইবনে মাজাহ, তিরমিজি ও হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। এবং এই হাদিসটি সুনান আবু দাউদে, সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি বর্ণিত হয়েছে। এবং হাদিসটিকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাকে হাকিমে বর্ণনা করেছেন। অন্য এক হাদিস এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন আদ-দুআ মুখুল ইবাদাহ। হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বা প্রার্থনা ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। তাহলে দোয়া এটা স্বতন্ত্র একটা ইবাদত। কেউ যদি দোয়া করার পরে, দোয়া যদি আল্লাহ তাআলার হিকমতের কারণে আল্লাহ তাআলা যদি কারো দোয়া কবুল না করেন, বার্জত,
তাহলে কমপক্ষে দোয়া করলে যে ইবাদত হয়, ইবাদতের সওয়াবটা তো মিলে গেল। তৎক্ষণাৎ সেই দোয়ার কবুল হওয়ার একটা দিক হয়ে গেল, সেটা হলো ইবাদত হয়ে গেল, ইবাদতের সওয়াব হয়ে গেল। অন্য এক হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, লাইসা শাইউন আকরামু আলা আল্লাহি মিন আদ-দুআ, লাইসা শাইউন আকরামু আলা আল্লাহি মিন আদ-দুআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত আর কিছু নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত, মর্যাদাপূর্ণ বিষয় হলো দোয়া। বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, মান লা ইয়াদউ আল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি তার কিতাব মুস্তাদরাককে বর্ণনা করেছেন। সুনান তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে এবং মুসনাদ আহমদও হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়ার বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক এবং আলোচিত জিকিরগুলা সময় মতো সবসময় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।